মানুষ ভাবে কি যে আমি ওদের সম্পর্কটা নষ্ট করছি, কিন্তু আমার যখন বিয়েটা হয়েছে তখন আমার এই এক্স হাজবেন্ডের ওয়াইফ আমাকে বেশি আর কি প্রেশার দিছে। আমরা আমাকে বাংলাদেশকে আর কি শিখাবো যে দুই সতীন মিলেও একসাথে ভালো থাকা যায়, চলো আমরা বিয়ে করি। আমাদের মেইন সাক্ষী ছিল আমার এক্স হাজবেন্ডের ওয়াইফ, আর কোনো মানুষ ছিল না সাক্ষী। ওই বিয়েটা মূলত করায়। তখন কি সতীন প্রেগন্যান্ট? তখন সতীন প্রেগনেন্ট। আপনিও তখন প্রেগন্যান্ট? হ্যাঁ, ওর 3 মাস পরে হচ্ছে আমি প্রেগনেন্ট হয়েছি। আমি এবং তখন মনে হয়েছিল যে দুই বউ প্রেগন্যান্ট, এটা নিয়ে আমরা ভিডিও করতে পারি, এটা নিয়েও বলছে আমার সতীন যে আমরা যদি দুই বউ একসাথে প্রেগনেন্ট হই, আমাদের এখন তো ভিউ নাই, এখন তো রিচ নাই, এখন তো আমাদের ডলার আসতেছে না, বাট তখন মানুষ ভিডিওগুলো অনেক দেখবে। ডলার বেসিক্যালি ভাইয়া এটাই হয়েছে। আমরা যখন প্রেগনেন্ট হয়েছি তখনই আমাদের পেজগুলো অনেক বেশি ভিউ হয়েছে, আমাদের ফলোয়ার এত পরিমাণে বাড়ছে, তখন আর্নিংও তখন অনেক বেশি ছিল। সে টাকা ভাগ কত পাইছেন আপনি? আমাকে কোনো টাকা দেয়নি। আমি একটা অদ্ভুত জিনিস মনে পড়লো, যখন আপনার দুই বউই ডিভোর্সি তখন আপনার হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছিল। উনি হচ্ছে সাভারে থাকতো, উনি বলতো আমার মনে পড়ছে না, আমি রিকল করতে পারছি। আমার কাছে জিনিসটা অনেক ঘৃণিত লাগছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, আমাকে ক্ষমা করবেন। আমার কাছে মনে হয়েছিল আমি ওনাকে ডাকি এবং জিজ্ঞেস করি যে বাজে সংস্কৃতিটা চালু হইতেছে, এটা খুব খারাপ হচ্ছে। খুবই খারাপ এটা। এবং খারাপ তো সে করেন, আপনি করছেন। সে অবশ্যই দায়ী, কিন্তু সেখানটা 100-র মধ্যে 90 ভাগ দায়ী আপনি। 90 ভাগ চোখে নিজে দেখছেন যে আমার সতীন আছে, একসাথে যাচ্ছেন, একসাথে প্রেগনেন্ট হইতেছেন, জাস্ট ভাইরাল হওয়ার জন্য আপনারা জিনিসগুলো করতেছেন। ভাই আমি তখন চাইছি যে যতটা সম্ভব, নির্লজ্জতা এটা, সরি বাট দিস ইজ ইট। দুধের বাচ্চাকে অন্য রুমে রেখে দুই বউ দুই পাশে নিয়ে জামাই মাঝখানে ঘুমাবে। তো আমি যখন হচ্ছে আমার বাচ্চার সাথে আলাদা ঘুমাইছি, তো আমার সতীনের যে মেয়ে, সে হচ্ছে কাজের লোকের কাছে অন্য রুমে ছিল, আর আমার ওই হাজবেন্ড আর হাজবেন্ডের ওয়াইফ আলাদা রুমে ঘুমাইছে। তো ঘুম থেকে ওঠার পরে বলতেছি কি, নবাবজাদির মেয়েরে ডাকো, আমরা রুম আলাদা করবো, এইভাবে আলাদা ঘুমানোর কোনো প্রয়োজন নাই, রুম আলাদা করব। তা আমি দেখতেছি কি ওর কথাবার্তার ধরন ভালো না, তো এই জন্য আমি আবার আমার হাজবেন্ডকে ডাক দিছি যে একটু এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। পরে ডাক দেওয়ার পরে আমি জিজ্ঞেস করতেছি যে কিভাবে কি, যে রুম আলাদা করবে, এতদিন তো আমি অনেক বলতাম কিন্তু আলাদা করে নেই কখনো, তাহলে কিভাবে কি, তুমি কি আমার সাথে একদিন থাকবা আর একদিন কি ওর সাথে থাকবে, এইভাবে নাকি হচ্ছে রুমই আলাদা করবে? আমার হাজবেন্ড আমাকে বলে কি যে আমাকে কেন জিজ্ঞেস করতেছে, আমি তো জানি না। আমি বলতেছি তুমি জানো না কেন, তোমরা তো রাতে একসাথেই ঘুমাইলা, তোমাদের মধ্যে ডিসকাস হয়েছে অবশ্যই। আমাকে চুল ধরে আমাকে হচ্ছে দেয়ালের সাথে বাড়ি মারছে। বাসায় 10-12 জন দাঁড়ানো, কেউ আমাকে